কি খবর ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো ওয়াইআরএর স্পাই ইউনিভার্সের আপকামিং সিনেমা যেটা হচ্ছে আলফা। এই আলফার কিন্তু আজকে ফার্স্ট ਸੁਰਮਾਇਆ ਖੱਟ ਜਦ ਪਾਓ ਮੁੰਡੇ ਤੱਕ ਕਹਿੰਦੇ ਨੇ ਜੀ ਵਾਓ ਬਣ ਮੋਰਨੀ ਜੀ ਜਿੱਧਰ ਨੂੰ ਜਾਓ ਮੁੰਡੇ ਤੱਕ ਕਹਿੰਦੇ ਨੇ ਜੀ ਵਾਓ ਬਿੱਲੋ ਤੇਰੇ ਵਰਗੀ ਕੋਈ ਧਰਤੀ ਤੇ ਹੋਰ ਹੈ ਨਹੀਂ ਸੱਚੀ ਪੂਰੇ ਵਰਲਡ ਚ ਬਿਊਟੀ ਦਾ ਕੋਈ ਤੋੜ ਹੈ ਨਹੀਂ ਸੋਹਣੀਏ ਨੀ ਜਿੰਨੀ ਤੇਰੀ ਬੋਡੀ ਵਿੱਚ ਲਚਕਿਆ ਨਹੀਂ ਸੱਚੀ ਉਹਨੇ ਦੁਨੀਆ ਦੇ ਮੈਪੇ ਉੱਤੇ ਮੋੜ ਹੈ ਨਹੀਂ ਜ਼ਰਾ ਹੌਲੀ ਹੌਲੀ ਲੱਕ ਨੂੰ ਹਿਲਾਓ ਤੁਸੀਂ ਤਰਸ ਤਾਂ ਮੁੰਡਿਆਂ ਤੇ ਖਾਓ ਨੀਲੇ ਨੈਣਾਂ ਦਾ ਨਾ ਜ਼ੁਲਮ ਕਮਾਓ ਅੱਗ ਬਣ ਕੇ ਜੀ ਅੱਗ ਦੀ ਨਾ ਲਾਓ ਸੁਰਮਾਇਆ ਖੱਟ ਜਦ ਪਾਓ ਮੁੰਡੇ ਤੱਕ ਕਹਿੰਦੇ ਨੇ ਜੀ ਵਾਓ ਬਣ ਮੋਰਨੀ ਜੀ ਜਿੱਧਰ ਨੂੰ ਜਾਓ ਮੁੰਡੇ ਤੱਕ ਕਹਿੰਦੇ ਨੇ ਜੀ ਵਾਓ ਨੇੜੇ ਟਾਲੀਆਂ ਨੇ ਅੱਖਾਂ ਦੀ ਬਟਾਲੀਆਂ ਨੇ ਤਾਰ ਤਾੜ ਮਿਲਾਏ ਉੱਤੇ ਕਰ ਕੱਚ ਜਿਹੀ ਮੂਰਤੀ ਤੂੰ ਇੰਨੀ ਖੂਬਸੂਰਤ ਕਿ ਸਾਰੀ ਦੁਨੀਆ ਇੱਕ ਕੋੜੇ ਸੜ বয়স হবে তখন তাকে পুরস্কার স্বরূপ তাকে একটা অ্যাসাইনমেন্ট দেবে তার ফার্স্ট অ্যাসাসিনেশনটা করার জন্য। বাট এখান থেকে আস্তে আস্তে যে আলিয়া ভাটের যে চরিত্র আলফা, সে কি করে বড় হলো, সে ওখান থেকে মানে একটা অ্যাসাসিন রোগ টাইপের কিভাবে তৈরি হলো, সেটা কিন্তু আমরা ওভারঅল এই টিজারটার মধ্যে দেখতে পেলাম। টিজারটার মেকিং বা টিজারটা যেভাবে এখানে আমাদের এক্সিকিউট করেছে, আমার কিন্তু সেই প্রেজেন্টেশনটা বেশ ভালো লেগেছে এবং এটা দেখে ভালো লাগছে যে মানে ওই চেনার চরিত্র ছক থেকে কিন্তু বেরিয়ে এসে একটা অন্যরকম গল্প এখানে দিচ্ছে। সেই জিনিসটা কিন্তু একটা মানে নতুনত্ব স্পাই ইউনিভার্সে কিন্তু অ্যাড করছে এবং অনেকটা এই টিজারটা দেখে আমার ওই জন উইক টাইপের কিন্তু ফিলটা রীতিমতো আসছে। যদি আমরা অ্যানা ডে আর্মাসের ব্যালেরিনা মুভিটা নিয়ে কথা বলি, সেরকম কিন্তু একটা মানে থিম আমি এই টিজারটার মধ্যে পেলাম। লুক অ্যান্ড ফিল টিজারটার মধ্যে যথেষ্ট ভালো ছিল। আলিয়া ভাটকে এখানে দারুণভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে অ্যাজ আ স্পাই ইউনিভার্সে মানে তিনি এখানে একজন যে চরিত্রটা প্লে করছে আলফা, তার যে জার্নিটা, তার অ্যাকশন সিকোয়েন্সেসগুলো বা তাকে এখানে যেভাবে কিছু কিছু শর্টসে যেভাবে ইউটিলাইজ করছে সেটা কিন্তু সত্যি দারুণ লাগছিল। ববি দেওলকে কিন্তু সেইভাবে মানে এই টিজারটা অতটা মানে একটা যে খুব মানে একটা পিক মুভমেন্ট সেরকম যে ব্যাপার থাকবে সেরকম কিন্তু টিজারটার মধ্যে ববি দেওলের চরিত্রটা নিয়ে ছিল না। কিন্তু ওভারঅল অ্যাকশনগুলো কিন্তু যদি দেখি সেখানেও কিন্তু অ্যাটলিস্ট ওই উড়াধুরা টাইপের বা যে প্রচুর ভিএফএক্স মানে মানে একদম কল্পনার বাইরে অ্যাকশন লেভেল সেরকম কিন্তু দেখানি, একদম র গ্রাউন্ড লেভেল একদম কমব্যাট সিন কিন্তু টিজারটার মধ্যে দেখিয়েছে, যেটা কিন্তু সত্যি দেখতে ভালো লাগছিল। কিন্তু এখানে কিছু ফ্রেম যে মোমেন্টগুলো ক্যাপচার করা হয়েছে স্পেশালি মানে টিজারের যে লাস্টের একদম পার্টটা, এইগুলো কিন্তু আমার দুর্ধর্ষ লেগেছে। এবং তাছাড়াও ক্যামেরা কাজ কিন্তু টিজারটার মধ্যে যথেষ্ট ভালো ছিল। অ্যাকশন পিসেসের ক্যামেরা কাজগুলো কিন্তু নতুনত্বভাবে আনা হয়েছে এবং এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো কিন্তু দারুণভাবে দেখিয়েছে। এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। বাট হ্যাঁ, ফিল্মে কিন্তু শারবারি ওয়াককে কিন্তু এই টিজারে এখনও অবধি দেখায়নি। মেবি তার জন্য একটা আলাদা ভিডিও রেখে দিয়েছি যেটা হয়তো আমরা দেখতে পেতে চলেছি। তো লেটস সি কী হয়। ওভারঅল আলফা টিজারটা কিন্তু দেখে একটু নতুনত্ব আমার লাগলো, আশা লাগছে যে হয়তো একটা অন্য কিছু আমরা ধাঁচে দেখতে পেতে চলেছি। দেখা যাক, তোমরা জানিও তোমাদের টিজারটা কীরকম লাগলো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।